রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু জাল দেখাচ্ছেন বা একটি মাছও রাখছেন সঙ্গে। এটি হচ্ছে হুগলি জেলা বাবনান গুনপালা হালদার পুকুর। এই পুকুরে আজকে রিওপেনিং ছিল। রিওপেনিংয়ে আমি ভিডিও যখন করতে গিয়েছিলাম তখন কম বেশি বেলা 4:30 হবে। তখন পর্যন্ত শিকারী বন্ধুরা কে কেমন কি মাছ পেয়েছে সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখুন, দেখলে জানতে পারবেন আজকে কেমন কি রিপোর্ট ছিল। তবে এটুকু বলে রাখি, রিপোর্ট আজকে বিভিন্ন কারণে, ওয়েদারগত বা অন্যান্য আরও বেশ কিছু কারণে, তো এখানে রিপোর্ট খুব একটা ভালো ছিল না। যারা সকালে উঠে গিয়েছিলেন তাদের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হয়েছিল মোস্ট প্রবাবলি। আর বাকি যারা বসেছিলেন সন্ধে পর্যন্ত, যে যেমন মাছ পেয়েছিলেন কম বেশি সেই ভিত্তিতেই কম বেশি করে সিট মূল্য নেওয়া হয়েছে। তবে কোনো শিকারী বন্ধুর মধ্যে সেইভাবে মনক্ষুণ্ণতার ভাব আমি দেখতে পাইনি। আগামী দিনগুলোতে সাপ্তাহিক 3 দিন পাস চলবে, মঙ্গল, বৃহস্পতি, রবি। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি। তারা এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর আগামী দিনগুলোতে পাস শুরু হচ্ছে যে টাইম 5টা, তারপরে কিন্তু 7টার মধ্যে টাকা তুলে নেওয়া হবে। আর কোনো রকম সিদ্ধান্ত থাকছে না। আপনারা যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে মাছ ধরতে যাবেন। আমার কথাই বা ভিডিও দেখে নয়। আমি প্রথম দিন বা এর পরের দিন যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ। এরকম ওই নতুন যেগুলো সেছে তেমন ঠিক এখনো শ্যুট হয়নি। বাদাম খোল ব্যবহার হচ্ছে, একটু জালটা টেনে দেবেন দাদা। 13 দুপুরে খাওয়া দাওয়া হয়নি। 13 নাম্বার সিট, কিছু কাতলা হয়েছে, ঠিক আছে। এই জালটায় ভালোভাবে বোঝা না গেলেও তো ওপর থেকে যা বোঝা গেছে। তেরো, 14, 15, 16 এটা, তাই তো? 16 ফাঁকা, কিছু নেই বলছেন। এই যে জাল ব্যাগে কি? না না না, নদিয়া, নদিয়া কৃষ্ণনগর, অনেক দূর, অনেক রাস্তা, অনেক রাস্তা। জাল কি এদিকে নাকি? হ্যাঁ, হ্যাঁ, সারাদিন খেলে ব্যস্ত থাকা যায়, ব্যস্ত থাকা যায়। ঠিক আছে। হ্যাঁ, দাগ রয়েছে, দাগ রয়েছে ওই কারণে। নাহলে হয়তো মুভমেন্ট যেহেতু ছিল ওই পুকুরে, কিছুটা হলেও হয়তো হতে পারত। ভালো আছেন? বেশ অনেক দিন পর পুকুর পাড়ে দেখলাম। কাজে ব্যস্ত নাকি? যদিও তারপর ফাঁকা মাঠে পুকুর। এটা হচ্ছে কত, 36 না? 36। এর আগেরটা ছিল 34। ওই 34 একটা মাছ আছে। হ্যাঁ, দুজন চলে গেল দেখলাম। ও অনেকে উঠে চলে গেছে। 36 নাম্বার, একটু টেনে দিন। যা হয়েছে 12টার আগে। হ্যাঁ, ওই কম হয়েছে, কমটাই দেখানো, এই আর কি। এর আগে বোধহয় উত্তম দা এসেছিল। 36। হ্যাঁ, আমার সঙ্গে দেখা হলো রাস্তায়। ঠিক আছে, নামিয়ে দিন। আরে ওটাই বলতে হবে না। তারপরে এটা হচ্ছে বোধহয় কত, 38 না? 39। 39 কি খবর? মাছ ভালো খাইনি, অল্প কটা হয়েছে। একটু টেনে দিন তো, দেখে নি। বাহ, ছিপগুলো সুন্দর ম্যাচিং। এই ক্রিম কালার ছিপ এখন আর পাওয়া যাচ্ছে না অরিজিনাল। এটা কি আগের ক্রিম কালার না এখন? এই ক্রিম কালার পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, 37 নাম্বার।
আরে খেয়াল করিনি, গাড়ে বসেছিলেন। গরম হ্যাঁ তো যে ছিপগুলো ক্রিম কালার এত সুন্দর চকচকে রাখা, আমি খেয়াল করিনি অতটা ব্যাপারটা। ক্রিম কালার গুমট ছিল তো সকালে শুনলাম। একদম সেটাই দেখছিলাম। কি খবর বলো মামু? এই যে দেখে নিন, ছাতার দরকার হলেই কিন্তু মামু একদম একদম প্রফেশনাল ছাতা, শক্তপোক্ত মজবুত ছাতা। ও কি সেলফ সার্ভিস হলে রেকর্ড করতে পারবো না, রেকর্ড করতে পারবো না। আসতে মামু কোনটা স্লিপ হয়ে আছে জল। অল্প কটা হয়েছে মামু, ঠিক আছে নামিয়ে দিন। দুটো তিনটে কাতলা, দুটো ছানা রুই, ঠিক আছে। সিট নাম্বার বোধ হয় 41, তারপরে 42। দেখুন ঠান্ডার চোটে জামা খুলে ফেলেছেন, গেঞ্জি গায়ে ঠান্ডা লাগছে। ও নেচড়ে ওটাই হয়েছে জোর করে। রামু একবার নাপ তো। এটা হচ্ছে 42 নাম্বার বাদাম খোল। এবারে প্রথম দিনে কিন্তু ম্যাক্সিমাম পুকুরগুলোই যেন ঝাড় যাচ্ছে। হ্যাঁ ওই খাবার মতো মাছটা হয়ে গেছে, ঠিক আছে। তারপর 43, 44 বোধ হয় এটা, তাই তো? 44 তো, 44 কি খবর? 46 কি খবর? কটা হয়েছে? বাদাম খোল ডবল, এদিকে একটা ওদিকে একটা, মানে এটাই চেষ্টা করে হয়নি, পরেরটা আবার নতুন করে মাখা হয়েছে। একটু টানা যাবে না একটা, বসার আগে একটু কষ্ট দিয়ে দিলাম, বেশ বসতে যাচ্ছিলেন, আমি মাঝে ডিস্টার্ব করে দিলাম। উফ একটা বড় উঠেছে, একটু তোলা যাবে? একটা বড় উঠেছে, একটু এদিক করে করুন। বড়টা কীরকম সাইজ হবে? 5 কেজি 5 হবে, দেখুন ঠিক আছে। 5 কেজি হবে। আপনি যা বললেন শিকারির বক্তব্য অনুযায়ী দেখা যাক, কেনার মতে 5 কিলো নয়, না 5 কিলো হবে। 5 কিলো আমারও সেটাই মনে হচ্ছে। ডাউন একটু ডাউন হবে অবশ্যই। তারপরে এটা হচ্ছে 47, তাই তো? হ্যাঁ কেমন আছেন বলুন? ভালো। মাছ হয়েছে কিছু? খ্যাঁচ পায়নি 47, তো 48, তবুও চেষ্টা করে যাচ্ছেন শেষ পর্যন্ত। এইটা কিন্তু সব শিকারির এই গুণ থাকে না, যে মাছ খ্যাঁচ না পেয়েও সারাদিন চেষ্টা করা। সারাদিন লড়বো, একদম। আজ নয় কাল জিতবো। 3 পিস রুই মাছ ধরেছি এখন। 3 পিস রুই মাছ বসে 3 পিস রুই। হ্যাঁ ফিস ধরেছি 3 পিস। 3 পিস ফিস ধরেছি, রুই ফিস, রোহু ফিস। এই যত শিকারি আছে কেউ পারে যত পাটা আছে না, সারাদিন বসে 3 পিস রুই ধরবো। আমি ধরেছি একদম। খেতে চায় না তবু খাইয়েছি জোর করে। খাবি? কান মুতো ধরে খাইয়েছি, গায়ে উকুন আছে তবুও খাইয়েছি। ব্যাস।